গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজ কত তারিখ? আজ 3 তারিখ, বুধবার। গলাটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, দেখতে পাচ্ছ। জামাও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শুধু একটুখানি মুখটুক একটুখানি পাউডার লেপবো, সেটা বাকি আছে। ইচ্ছা ছিল সকাল সকালে যে আমি আরো তাড়াতাড়ি উঠেছি, যে আমি তোমাদের রুম ট্যুরটা করে দেখাবো। ও বাবা, সকালে উঠে দেখি আমার ভিডিও সেভই হয়নি। 1 ঘন্টা নিল আমার ভিডিও সেভ হতে, এক্ষুনি সেভ হলো। ইচ্ছা আছে আমি দেখিয়ে দেবো এখনই, যদি না দেখাতে পারি বিকেলে এসে দেখ। আসলে আমি রুম ট্যুরটা দেখানোর আরও সকালবেলা ইচ্ছা আছে, তার কারণ হচ্ছে যে আমার রুমটা হচ্ছে সিটি ভিউ রুম, তো এই ভিউটা দেখানোর জন্য। তো যাই হোক, চলো আর বেশি বকবক না করে দিনটাকে শুরু করি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাই ব্রেকফাস্ট করতে। আজকে আবার আমাদের 9টার মধ্যে বেরোতে হবে, কারণ হচ্ছে আজ আরাকু ভ্যালি যাওয়া হবে, আর এনরুট বোরা বোরা কেভস হবে। একটা কথা আছে, দেখা যাক কতটা কি হবে। তো চলো আর বেশি বকবক না করে, ফিঙ্গার ক্রস যাতে সারাটা দিন খুব ভালো যায়। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আমি এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে একটু বলো। আর আমি ভাবলাম যখন রেডি হয়ে গেছি, টাইম আছে হাতে, আর আমার ভিডিওটাও পোস্ট হয়ে গেছে, তাহলে তোমাদের আমি রুম টুরটা দেখি। তো চলো দেখে দিই। লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে করিডোর, আর এই যে এদিকে একটা জায়গা, আর এদিকে আমার এইদিকে রুম। কি সুন্দর না পেন্টিংটা, মাথা মুন্টু বুঝতে পারছি না, কিন্তু আমার ভালো লাগছে রং বেরং দেখে। আর এখান থেকে পুরো দেখা যায়। এবার ঢুকি আমি আমার ঘরে। দরজা খোলাটাই আমার কাছে একটু চাপের। ঠিক আছে, খুলে গেছে। প্লিজ আমার রুমের অবস্থা দেখে আমাকে কেউ কিছু বলো না, কারণ আমার রুমের অবস্থা সত্যি ভীষণভাবে খারাপ হয়ে আছে। তো এই হচ্ছে ফার্স্ট রুম ঢুকে। এইদিকে আছে লন্ড্রির জিনিসপত্র। আমি আমার টাওয়েল শুকাতে দিয়েছি, টাওয়েল এখান থেকে দেওয়া আছে, কিন্তু আমি আমার টাওয়েল ক্যারি করেছি। এখানে আছে লকার, আর লন্ড্রিতে দিলে তোমরা জানোই এই সমস্ত কিছু রাখা আছে। এখানে আমি আমার জুতো খুলে রেখেছি। আর এদিকে আমি, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াশরুম। এবার আমি দরজাটা খুলি। এই যে ওয়াশরুম, এখানেও আমি। আর এখানে একটা জিনিস আমি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে দেখো, এখানে দুটো পয়েন্ট আছে, রেড অ্যান্ড ব্লু। ব্লুটা হচ্ছে ঠান্ডা জলের জন্য, আর রেডটা হচ্ছে গরম জলের জন্য। এইরমভাবে ঘুরিয়ে এরম করলে এই জল বের করলে গরম জল বেরোচ্ছে, আর এটাতে ঠান্ডা জল বেরোচ্ছে। এটা আমি খুব কষ্ট করে আবিষ্কার করেছি। এখানে আর এদিকে হচ্ছে স্নান করার জায়গা। এই যে পর্দা আছে, আর এখান থেকে রুমটাও দেখা যাবে। আমি বেকারে সব খুলছি না, ওদিকটা জল পড়ে আছে, মানে স্নান করেছি তো এই জন্য। আর যা যা এসেন্সিয়াল থাকে ওখানে, শ্যাম্পু ট্যাম্পু, ওদিকে হ্যান্ড ওয়াশ, লোশন সব আছে। টাটা, চলো এবার আমরা বেরোই। আচ্ছা, এইবারে এদিকে একটা সুন্দর ওয়াল পেন্টিং আছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই পেন্টিংটা। আচ্ছা, এখানে এরম আছে, এখানে কফি মেকার আছে, কফি চা সমস্ত কিছু দেওয়া ছিল, আছে এখনও। আমি আসলে একটা চা করে খেয়েছি, ওই জন্য একটা কম এখানে আছে। তারপর এখানে গ্লাস ফ্লাস সমস্ত কিছু। এখানে হচ্ছে ফ্রিজ, যেটা এখন বন্ধ, আপাতত আমি চালাইনি। আর আমার রুমটার কথা ছিল আরেকজনের সাথে শেয়ার হবে, সেজন্য আমার টুইন বেডের রুম আছে, কিন্তু লাস্ট মোমেন্টে সেই শেয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য আমি চেঞ্জ করতাম, কিং বেডরুম করতাম, কিন্তু একটা কারণ আমি করিনি। আমি টুইন বেডই রেখেছি, কারণ কিং বেডে সেই জিনিসটা আমি পাচ্ছিলাম না, সেটা আমি পরে দেখাচ্ছি। তো টুইন বেডে হওয়ার জন্য এইটা দুটো আমার ভালোই হয়েছে। প্লিজ, আমার ঘরটা প্রচণ্ড মেসি, কেউ কিছু মনে করো না, ভালো হয়েছে। আমি ওটাতে শুচ্ছি, আর এখানে সব নেক্সট দিনে কী কী পরবো সব রেডি করে রাখছি। এখানে হচ্ছে টিভি, এইখানে একটা টেবিল আছে, রিডিং টেবিল, যেখানে লাইটও আছে, আমার কোনো কাজের লাগে না। আর আমাদের ট্রেনে যা যা খাবার টাবার দিয়েছিল সব এখানেই পড়ে আছে, কিছু খেয়েছি কিছু খাইনি। এখানে চেয়ার আছে দুটো, দেখছো, এই চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। এইটা
ওখানে আমাদের একটা টেবিল আছে যেখানে আমার ফোন চার্জ হচ্ছে, আর এটা হচ্ছে রিডিং লাইট। বুঝতেই পারছো, দুজনের জন্য দুটো ছিল। আমার পড়াশোনা তো দরকার নেই, আমি করিও নি, রাখিও নি। ওই যে ওইসব মেন যেটা অ্যাট্রাকশন, যেটা আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে এইটা। এবারে এইটার জন্য আমি একবার লাইটটা অফ করছি ঘরের। এদের লাইটগুলো আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, এটা ঘরে লাইট অফ করছি। যেটা আসল দেখানোর জিনিস সেটা হচ্ছে টানা, আমার রুমটা হচ্ছে সিটি ভিউ রুম। তো আমি পুরোই দেখতে পাচ্ছি। আজকে আমি সূর্যোদয় দেখেছিলাম, সেটা আমি তুলে রাখবো নেক্সট দিন। তো এইটা আমার কাছে সবচেয়ে ভালো। আমি এখানে ঘুম থেকে উঠে বসছি আর বসে পর্দাটা সরিয়ে দিচ্ছি, ব্যাস পুরো রুমটার আমি সারাটা দিন, মানে যেটা আমার ভীষণ পছন্দের জিনিস, সেটা আমি করতে পারছি। তো এই হচ্ছে আমার রুম ট্যুর। আমার রুমটা তোমাদের কেমন লাগলো বলো, জানিও প্লিজ। চলো এবার যাবো ব্রেকফাস্ট করতে। কেমন লাগলো আমার রুম ট্যুর সেটা আমাকে জানিও। আর আমি কি হোটেলে স্টে করছি আমরা, সেটা হয়তো জেনেই গেছো, জেনে তো গেছোই, কারণ আমি তো দেখিয়েই দিয়েছি। তাও আমি বললাম মনে লাস্ট ব্লগে, আমি ভুলে গেছি, এডিট করছিলাম যখন, আমি পুরো ঘুমের ঘরে এডিট করছিলাম, সেজন্য আমার মনে নেই। আর চলো এবার খিদে পাচ্ছে প্রচণ্ড, এবার আমি খেতে যাব। খেয়ে দিয়ে এসে তারপরে আবার বেরোবো। তো চলো আর বকবক না করে এবার যাই, খেতে এগোই। দেখো, এটা আমাদের ব্রেকফাস্ট হল। ব্রেকফাস্ট হল ঠিক বলবো না, এটা ওদের অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। ওদিকটাতে কুকিংয়ের জায়গা আছে, এখানেই ব্রেকফাস্ট হয়, লাঞ্চও এখানেই হয়েছে, ডিনারও এখানেই হয়েছে। আর কি কি খাবারে ছিল, এখানে দেখো কফি মেশিন বসানোই আছে, কফি মেশিন বসানো ছিল, তাছাড়াও আলাদা চা, কফি, দুধ সমস্ত, এবং হট মিল্ক, কোল্ড মিল্ক সব ছিল। এখানে প্রথমেই ছিল হচ্ছে সাম্বার। সাম্বারটা না অসাধারণ খেতে হতো ওদের ওখানে, দুর্দান্ত। আমি রোজ সাম্বার খেতাম, আমার এত সাম্বারটা ভালো লাগতো। তারপরে ছিল ইডলি, তারপরে ছিল হচ্ছে সিমাইয়ের ভুজিয়া। হ্যাঁ, সিমুই দিয়ে, মানে ওটা পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে বানিয়ে, বা সিমুইয়ের উপমা এরম কিছু। তারপরে ছিল ইডলির দুটো চাটনি, তারপরে লুচি, তরকারি, তারপরে সাউথ ইন্ডিয়ান স্পেশাল ফুড বাড়া, আর তারপরে ছিল হচ্ছে ডিমের অমলেট। আর তাছাড়াও যেটা দেখানো হয়নি, আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্রেড বাটার আর জ্যাম ছিল। তাছাড়া ফল তো থাকবেই, সেটাও ছিল। আর প্রত্যেক দিন একটা করে ফলের রস থাকতো, এবার সেটা ডিপেন্ড করে কবে কী থাকতো। ব্রেকফাস্ট করে আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আমার বাসটাতেই সবচেয়ে কম মানুষ ছিল বাকি দুটো বাসের তুলনায়। আমাদের 3টে বড় লাক্সারি ভলভো হয়েছিল, যার মধ্যে 2টো বড় লাক্সারি ভলভো আর একটা একটু তুলনামূলক ছোটো, কারণ আমাদের বাসটাতে কম মানুষ ছিল। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো, আমি সামনের দিকে বসেছিলাম, তারপরে ভাবিরা পিছন দিকে, ভাবি আর ভাইয়া পিছন দিকে। আর ওইখানে দেখো ওই ম্যাম হাত তুলে দেখাচ্ছে, মানে ওনাকে দেখাচ্ছেন। উনি ভীষণ ভালো। আমি পুরো ট্রিপেই ওনাকে বলেছিলাম যে আমি আপনাকে দেখে আমার মাকে খুব মিস করছি, কারণ উনি এত, ওনার মেয়েকে, আমি নাম বলছি না, ওনাকে এত প্যাম্পার করছিলেন যে আমার দেখে এত ভালো লাগছিল। আমি ওনাকে বললাম যে ঠিক আপনি যেমন মানে করছেন ওকে, আমার মা থাকলেও এরকম সেম জিনিস করতেন। তো আমার ওনাকে ভীষণ ভালো লেগেছে। সত্যি উনি খুব ভালো একজন মানুষ। এবং শুধু উনি বলে না, উনি স্যার, ওনার ছেলে, মানে ছেলে মেয়ে দুজনেই, আমি নাম এখানে উল্লেখ করছি না কারণ। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন এটা রাস্তায়। আর রাস্তায় কিছু হোক না হোক, এত সুন্দর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদা ব্যাপার থাকে না। আর পাহাড়ি রাস্তায় প্রথম আমি তো কোথাও সেরকমভাবে ঘুরতে যাইনি। আমি মানে প্রায় 10 বছর বাদে ঘুরতে এলাম, মানে এই লং ট্রিপে। এর আগে পুরী গেছিলাম 10 বছর কি তারও বেশি আগে পুরী গেছিলাম। আর তারপরে এটা লং ট্রিপ। আর মাঝখানে একবার দীঘা আর একবার মায়াপুর, সেটাও এক রাত্রি করে থাকা আর কি। তো এই যে লং ট্রিপ আর এই পাহাড়ি রাস্তা,
এত সুন্দর লাগে। আমি পাহাড়ি রাস্তা, আমি না একটু সমুদ্র বেশি পছন্দ করি পাহাড়ের থেকে। তো বাবা বলে পাহাড়ি রাস্তায় ভীষণ সুন্দর লাগে যেতে, কিন্তু আমি তো কখনো যাইনি, সেজন্য আমি জানি না। এত সুন্দর আমার লেগেছে, আমি সত্যি আমিও ভাবি যে অপূর্ব, বলে বোঝাতেই পারবো না হয়তো। আর এত প্রত্যেকটা মুহূর্তে এক একটা করে টার্নিং, এবং টার্নিংগুলো এতটাই ভয়ানক যে কি বলবো। তো আমাদের ড্রাইভার দাদা আমাকে বলছিলেন যে এইখানকার লোকরাই, মানে যারা এই গাড়ি চালান তারাই এখানে চালাতে পারবেন, কারণ এই প্রত্যেকটা এক তো সরু রাস্তা, তারপরে প্রতিটা মুহূর্তে এত টার্নিং থাকে যে ওনারা না, যারা নতুন হবে তাদের একটু চালাতে অসুবিধা হবে, এবং অপর দিক থেকেও গাড়ি আসে ফুল স্পিডে। আর পাহাড়গুলো তো জাস্ট অসাধারণ। আর একটা সময় আমাদের এই ড্রাইভার দাদা আমাদের বলে দিলেন যে যাতে বাসে আমি বলে দিই যে যাতে কারো যদি বমি টমি পায় যাতে জানানো হয়, তার কারণ এই যে এইবার টার্নিং শুরু হচ্ছে, এইবারে কিন্তু এই বমি পাওয়া, মাথা ঘোরা এই জিনিসটা হবে। আর ওই যে দেখো সামনে সাদা বাসটাও আমাদের ওই বড় বাসটা ছিল। তো ওই বাসটাতে আমি কেন তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তাহলে তো হয়তো তোমরা টার্নিংটা বুঝতে পারবে যে কীরকমভাবে ছিল। আর আমি এত ভীতু মানুষ, আমি সামনে বসি না ভয়তেই, এইসব জায়গায় আমি মানে খুব ভয় পাই। আমাকে সুতো ভাইদি বলেছিল যে এরকম দেখলে খুব ভয় লাগে, কিন্তু আমি সামনে বসেছিলাম এবং আমার একটুও ভয় লাগেনি, বরং খুব ভালো লেগেছিল দেখতে। অসাধারণ সৌন্দর্য, অপূর্বতার দৃশ্য। যদি ফিরে যেতে পারতাম আরেকবার ওইখানে, আমি আরও আনন্দ করতাম, মানে আরও হয়তো উপভোগ করতাম। এখন ভিডিও করার চক্করে আর মানে সেই ভিডিওটা করতেই মন চলে যায়, ওইরকমভাবে হয়তো মন দিয়ে ওইটা দেখা হয় না, কিন্তু যখন আমি ভিডিওগুলো দেখছি তখন এত ভালো লাগছে আর কি বলবো। আর এখানে দেখো আমরা বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে এত উঁচুতে রাস্তা না, বাস টানতে পারে না, মাঝে মধ্যে বাসকে একটুখানি ব্রেক দিতে হয়। তো সেই জন্যই বাস তখন একটুখানি মানে নিজের টাইম নিচ্ছিল যাকে বলে ব্রেক নিচ্ছিল, আর আমরা সবাই মিলে নেমে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। কেউ বা ফটো তুলে, কেউ ভিডিও কল করছিলেন বাড়ির লোকদের, আর আমি ভিডিও করছিলাম। এত সুন্দর মানে মনে হচ্ছে না ওখানেই বসে থাকি সারাটা দিন, এত অপূর্ব সৌন্দর্য। যদি কেউ মানে আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি ভাইজ্যাক বা এরম পাহাড়ি জায়গায় যেয়ে থাকো, আমাকে জানাবে কেমন লাগলো পাহাড়ি জায়গার রাস্তা। আর এই যে দেখো সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছে, আমার খুব ভালো লাগছিলো, সেজন্য আমি সবার ভিডিও তুললাম যে কে কীরমভাবে উপভোগ করছে। অনেকের অনেক শরীরটাও খারাপ হয়েছিল, ওই যে যেহেতু রাস্তাটা খুব আঁকা বাঁকা, আমাদের বাসে সেরকমভাবে না হলেও বাকি দুটো বাসেও হয়েছিল। তো খুবই সুন্দর, মানে আমি একটাই কথা বলতে পারি যে খুব সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ, তার মধ্যে পাহাড়, দূরে পাহাড়, কাছে পাহাড়। পাহাড় দেখলে মন খুব ভালো হয়ে যায়, আমি শুনেছি, সত্যি আমার মন খুব ভালো হয়ে গেছিলো। আর আবার গাড়ি চালানো শুরু হয়ে গেছে, এবং আমরা তখন বলেছিলাম যে এসি বন্ধ করে সব দরজা জানলা খুলে দিই, কারণ এত ঠান্ডা হাওয়া আসছিলো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পরের দিন থাকছে বাকি অংশটা। তো চলো দেখা হচ্ছে পরের দিনের ব্লগে।